আগামী সরকার গঠন লক্ষ্যে নির্বাচন। তাই আপনারা মনে রাখবেন এই সরকার গঠন লক্ষ্যে নির্বাচন আগামী 26 হতে চলেছে। তার প্রস্তুতি পর্ব আগামী 21শে জুলাই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দেবেন। সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং আগামী দিন 26-এর লড়াইটাকে আমরা কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে পায়ে পা দিয়ে চলতে পারি। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা জানেন যে অঞ্চল সেই অঞ্চলের পক্ষ থেকে আমাদের এই হাসপাতাল 260 জন লোকের আজকের এই সভা। এই সভা থেকে আপনাদেরকে বিশেষ ভাবে অবগত করতে চাই। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মানবিক ব্যক্তি, তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী, তিনি একজন জননেত্রী, মাটি মানুষের সরকারের নেত্রী। তাই তার যেসব প্রকল্প প্রত্যেকটা প্রকল্প আমাদের বাস্তবিকভাবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীকে বাছাই করে আজকের রাষ্ট্রটাকে দীর্ঘ প্রায় 14 বছর করতে চলেছে। পুনরায় চতুর্থ ভারত জন্য নির্বাচিত হতে যাবে, সেই লক্ষ্যে আমাদের আগামী দিনের লড়াই। আপনাদেরকে বলি যে সরকারের মুখ্যমন্ত্রী আমাদের একজন মহিলা সভা নেত্রী, জননেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দীর্ঘদিন আন্দোলন করে বাংলার সরকার 34 বছর রাজনীতি করে গেছে। সেই 34 বছরের অবসানিত করে 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে সংগঠিত হয়। এই তৃণমূল কংগ্রেস সরকার আপনাকে বুঝিয়ে দিয়েছে, আমাকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছে যে উন্নয়ন কাকে বলে। আপনারা জানেন দীর্ঘ 34 বছরে যে বাংলা মানুষ অবদাচ্ছন্ন, অপরিচ্ছন্ন, অশিক্ষিত, অপরিচ্ছন্ন এবং রাস্তাঘাট পরিবেশের গ্যাপ দূর করে বন্ধ কথা সেই প্রতিবন্ধককে প্রতিরোধ করে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল। তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে উন্নয়নের রাস্তা, উন্নয়নের ঝুলি আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা জানেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প যেটা কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্পটা সারা বিশ্বের দরবারে সারা ফেলে দিয়েছে। তাই মমতা ব্যানার্জি মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া তিনি একজন মুখ্যমন্ত্রী। তারপরে বলি প্রত্যেকটা প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, আপনার কৃষক জমি থেকে শুরু করে, থেকে শুরু করে আমাদের সমস্ত প্রকল্প বড় ছাত্রছাত্রীদের উপরে প্রকল্প আছে, যে প্রকল্পগুলো আমাদের সব বলতেই পারে না। তো সেই মানুষটার উপরে নির্ভর করে সেই মানুষটা আজ সত্য করার জন্য আপনাদের কাছে আবেদন গভর্নমেন্টের পক্ষ থেকে আগামী নির্বাচনগুলো যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি কিন্তু 2099 সালের 1 জানুয়ারি এই দলটি তৈরি করেছিলেন। কারণ তিনি জেনেছিলেন যে বাংলার এই অন্ধকারাচ্ছন্ন বামপন্থীদের অধিশাসনকে মুক্ত করতে গেলে সভানেত্রী ছিলেন সুরেশ সভানেত্রী। প্রদেশ কংগ্রেসের সভানেত্রী থেকে কিন্তু আন্দোলন করা সত্ত্বেও কংগ্রেস যখন বাদ থাকতো তখন তিনি কিন্তু চিন্তা ভাবনা করেছিলেন যে কংগ্রেসের থেকে এই বাংলা সরকারকে বাংলা থেকে অপসারণ করা যাবে না। বাংলার মানুষের দুর্দশা, এই অভাব অভিযোগ এটাকে পূরণ করা যাবে না। তাই তিনি দীর্ঘ আন্দোলন করে নিজের মত একটা দল তিনি ঠিক করেছিলেন এবং দলের লোক তিনি ঠিক করেছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে সেটা পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন
যদি এই নির্বাচন কমিশন এই লোকটাকে স্বীকৃতি দেয় তাহলে দুই দিক দিয়ে লাভ হবে। এক, এই দলের লোকটি ছিল জোড়া ফুল, অর্থাৎ একই দিনকে দুটি হিন্দু মুসলমান, একটি তার মনমনি, একটি তার প্রাণ। তার মানে একটা যে হিন্দু, একটা যে মুসলিম সাম্প্রদায়িক সম্পর্ক বজায় থাকবে, সেইটা অক্ষুণ্ণ রেখে যাতে বাংলার অগ্রগতি, বাংলার উন্নয়ন করা যায়, সেই রকম তিনি লড়াই চালাতে পারেন। তাই তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে বহু লড়াই, বহু সংগ্রামের মাধ্যমে 2011 সালে সভায় এসেছিলেন এবং 2011 সালে সভায় আসার পর এই বাংলাকে উন্নয়নের আরো নতুন দিশায় আপনারা দেখেছে। আপনারা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, জোর করে বলতে পারবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে সেটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এই যারা পাননি তারা আপনারা চিন্তা করবেন না, বিপদগ্রস্ত হবেন না। আপনারা জানেন আগামী সেসব প্রকল্পের আওতায় আপনারা আসবেন এবং আগামী আরো উন্নয়নশীল বিভিন্ন প্রকল্প আপনাদের ঝুলি ভর্তি করবে, কারণ তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যে আন্দোলন করেছিলেন সেটা কিন্তু মানুষের স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে। বাংলার জনগণ আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি সরকার আছে, মমতা ব্যানার্জি সরকার থাকবে এবং আগামী দিন মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে তাদের পথ দিয়ে এগিয়ে যাবে। বাংলা সরকারকে পুনর্নির্বাচিত করবেন তৃণমূল কংগ্রেসের সরকারকে এবং উন্নয়নগুলোকে অব্যাহত রাখবে। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা বিপদগামী হবেন না। প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন যে আগামী দিন প্রতিটা নির্বাচনের সম্মুখীন এসে বিভিন্ন দল, বিভিন্ন প্ররোচনা, বিভিন্ন ভাবে মানুষের মানে ভাবে প্রচারিত করছে, বিপ্লব করছে, সেই বিপ্লবের কিন্তু আপনারা সমাবেশ না। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং অভিন্ন, তিনি তার লক্ষ্যে পৌঁছবেন, তিনি তার লক্ষ্য পৌঁছে আপনাদের সেবা করার জন্য প্রত্যেক পর্যায়ে হিসেবে আপনাদের সেবায় নিযুক্ত থাকবে। তাই আপনাদের কাছে আবেদন, আইএসএফ, বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন দল সিটের আপনাদের কাছে আসবে, কিন্তু তাদের আপনারা নিজের চিন্তা করবেন, নিজের বিরোধী চিন্তা করবেন, নিজের নিজের বলতে করবে যে আমরা কি খেয়েছি, কি ছিলাম আর কি খাতে চলেছি, এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা বিভিন্ন দল বিভিন্ন ভাবে আমাদের অবস্থানে দেবে, সেই শান্তি পাওয়া যাবে না। আপনার নিজেরা করবেন না, এটা আমার আবেদন। পক্ষ থেকে আপনাদের কাছে বড় নিবেদন, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকল্পে আপনাদের কাছে আসবে। আইএসএফ করে মাত্র একটা বিধানসভা, একটা বিধায়ক, আপনারা কোথায় যাবে? আপনারা যে মুখে কাজ করছে, এই মুখে তৃণমূল কংগ্রেসের এই মুখের বুথ সভাপতি, এই মুখের নির্বাচিত প্রতিনিধি, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে, সুতরাং আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তারাই আছে। সুখে দুঃখে হাসি কান্নার উত্তরে তারাই আপনাদের সাথে থাকবে। তাই আপনারা আপনাদের কাছে এখনো বলছি, কোনো ধরনের ফর্ম দেবেন না। অঞ্চলে যাবেন যে অঞ্চলটা তৃণমূল কংগ্রেসে, যেখানে বিশ্বনাথ সাহায্য একজন প্রধান, যার পরিষেবা সর্বোপরি সবার কাছে অনিবার্য। তাই বলি আপনারা যাচ্ছেন কোথায়, বিপদ কেন হচ্ছে, আপনি নিজেদেরকে বলুন যে আমরা সঠিক পথে বাই লক্ষ্য বাই ফোকাস লাগবে, সঠিক পথে থাকবো, সঠিক পথ বেছে দিয়ে নিজেদের উন্নয়ন নিজেরা করবো।